ফ্যাসিবাদ মুক্ত, ভয় মুক্ত এবং নীরব হয়ে থাকার যে বাধ্যবাধকতা যেটা ছিল ফ্যাসিবাদী আমলে, সেখান থেকে অতিক্রম করে একটা নির্ভয়ে ঈদ উৎসব পালন করা গেছে। এটাই অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমি মনে করি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ অবনতি দেখা গেছে। তো সেটি আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র যে দপ্তরগুলো তারা আরও বেশি তৎপর এবং দক্ষ এবং তাদের যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো আরও বেশি কর্মতৎপর হলে পরে সেটা হয়তো কমানো সম্ভব হতো। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে 57 জন সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুর কারণ, সড়ক দুর্ঘটনাটা হচ্ছে প্রায় সময়ের জন্য যে স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রাফ ড্রাইভ। এই রাফ ড্রাইভের কারণে মানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। মানুষ যদি আইন কানুনের মধ্যে দিয়ে চলাচল করলে পরে দুর্ঘটনা থাকেই না এবং 0.somethingয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু অতিরঞ্জিত দুর্ঘটনা এটা হচ্ছে আসলেই বেপরোয়া চালানোর জন্যই হয়। তো সেই ক্ষেত্রে পুলিশি যে অভিযান বা পুলিশি পদক্ষেপটা এটা মানুষ দেখতে চায় যে রাস্তাঘাটের শৃঙ্খলা এটা যাতে বজায় থাকে। এটা তো প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এছাড়াও সামাজিক যে অনাচার, ছিনতাইকারী, তারপরে দস্যুবৃত্তি, মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া, ডাকাতি, এইটা ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায়, শহরগুলো অনেকটা ফাঁকা থাকে। এই সুযোগে সমাজবিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তো সেই সময় যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না। ঈদের আগেই আমরা কোনো জায়গায় দেখেছি যে দুর্বৃত্তপনার কোনো শেষ নেই। সেখানে সশস্ত্র মহড়া দেওয়া হয়েছে কোনো জায়গায়। এটা একেবারেই মানে সামাজিক উৎপাত, সামাজিক সন্ত্রাস। সেটা কীরকম? ধরেন বালু মহল নিয়ে ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, বালু ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এটার জন্য সশস্ত্র মহড়া চলছে। তো আইন শৃঙ্খলা অবনতির জন্য সমাজের যে শক্তি ক্রিয়াশীল থাকুক না কেন, অথবা যদি কোনো রাজনৈতিক দলেরই কেউ যদি যুক্ত থাকে, তো এটা প্রাথমিক এবং প্রধান দায়িত্ব তো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তার তো চোখ বন্ধ থাকবে আইন শৃঙ্খলা দমনের জন্য। বন্ধ থাকবে এই অর্থে যে তার চোখে পট্টি থাকবে যে কে ডানে আছে, কে বামে আছে, কে কোন দলের সমর্থক, কে সমর্থক নয়। এই ক্ষেত্রে তার চোখ বন্ধ থাকবে, আর চোখ খোলা থাকবে যে এই সমস্ত সমাজবিরোধীদেরকে ধরার জন্য এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। সেখানে মানে ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ, অ্যাফিলিয়েশন, অথবা সমাজে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, এইটা ধর্তব্যের মধ্যে নিয়ে আসা যাবে না। যদি না নিয়ে আসা যায় তাহলে আইনের শাসন যেমন একদিকে শক্তিশালী হবে, তেমনি দুর্বৃত্তরা কোনো ধরনের সুযোগ গ্রহণ করে সমাজের মধ্যে আধিপত্য বিস্তারের কোনো চেষ্টা করতে পারত না। মানুষ আনন্দ করেছে ঈদে, কিন্তু আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। এটা সত্য কথা। মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে, কমে যাচ্ছে। দুইটি ঈদই বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একটি বড় উৎসব। মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায়। কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে প্রায় 33 লাখ পশু অবিকৃত অবস্থায় থাকতো না। যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি তো একজন আন্তর্জাতিক স্বনামধন্য একজন অর্থনীতিবিদও বটে। তো তার সময়ে এই অর্থনীতি, সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকই ধারণা এই বিষয়গুলি আরও সচল হয়ে উঠবে, আরও প্রাণবন্ত হবে। আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি তৎপরতা দেখা দিবে এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। সেটা না হয়ে যদি এটা নিম্নগামী হতে থাকে, তাহলে ছোট্ট একটি ভূখণ্ডে 18 কোটি মানুষ, এরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।